আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ে যে বাইনারি আমরা অঙ্কগুলো করছিলাম, সেই অঙ্কগুলো আমরা বিদ্যুতের উপস্থিতিতে, অন অফ ইত্যাদি মাধ্যমে অঙ্কগুলো করছি। আজকে আমরা বলবো যে হাতের আঙ্গুলে বাইনারি গণনা কিভাবে করতে হয় সেটা দিয়ে। চলো তাহলে আমরা শুরু করি। এখানে লেখা আছে, দেখো, নতুন একটা সংখ্যা পদ্ধতিতে গণনা করা শিখতে আমাদের কত অক্ষর পড়াতে হলো। আমরা কার্ভ ব্যবহার করলাম, তারপর হচ্ছে বাল্ব ব্যবহার করলাম, অন অফ শিখলাম। এটা তিনটা পদ্ধতি আমরা শিখছি। কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি তখন কিন্তু নির্দায় হাতের আঙ্গুল গুণে কাজ সেরে ফেলতে পারি। সহজভাবে চিন্তা করলে আমরা দুই হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিকে 10 পর্যন্ত গণনা করতে পারি। এমন সহজভাবে যদি হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি সংখ্যাও গুণে ফেলা যায়, তখন খাতা কলম কার হাতের কাছে থাকবে না। তখনও হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি গণনা করা গেলে মন্দ হয় না। কি বলো তোমরা? ঠিক আছে, তাহলে দেখো, অনব এর ধারণাটি মনে আছে তো? নিচের ছবিতে দেখো, আঙ্গুল খোলা থাকা মানে হচ্ছে অন, মানে আঙ্গুলগুলো যখন এইরকম খোলা অবস্থায় থাকবে, ছাড়ানো অবস্থায় থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে অন। আর ঘুটানো অবস্থা থাকলে সেটাকে বলবো হচ্ছে অফ। প্রথমে ডান হাতের আঙ্গুলগুলো ব্যবহার করি। তোমরা বুড়ো আঙ্গুলটিকে ধরো হচ্ছে এক পিঠ। তাহলে আমরা এই যে বুড়ো আঙ্গুলটাকে ধরতেছি, এটাকে ধরতেছি হচ্ছে এক পিঠ। তাহলে এটাকে ধরতেছি এক পিঠ। তাহলে এক নাম্বার আঙ্গুল এক পিঠ। তারপর তর্জনটি হচ্ছে দ্বিতীয় পিঠ। তাহলে এটা দুই, এটার নাম হচ্ছে তর্জন। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার বিট। মধ্যমা হচ্ছে 3 নাম্বার বিট, এই যে মাঝখানেটা, এটা হচ্ছে 3 নাম্বার বিট। তারপর হচ্ছে অনামিকা হোক 4 নাম্বার বিট। এই যে অনামিকাকে বলছে 4 নাম্বার বিট, দেখো। তাহলে 1 2 3 4, তাহলে এইটাকে বলতেছি আমরা অনামিকা। আর 5 নাম্বারটাকে কি বলা হয়েছে? কনিষ্ঠা, হচ্ছে 5 নাম্বার বিট। এই যে 5 নাম্বার আঙ্গুল, 5 নাম্বার আঙ্গুলটা যেটা আছে, এটাকে বলতেছে কনিষ্ঠা। তাহলে নাম সবগুলো কি হলো? বুড়ো আঙ্গুলটার নাম হচ্ছে বুড়ো আঙ্গুল, তারপর হচ্ছে তর্জন, তারপর হচ্ছে মধ্যমা, তারপর অনামিকা, তারপর হচ্ছে কনিষ্ঠা। বুড়ো আঙ্গুলটার নাম হচ্ছে বুড়ো আঙ্গুল, তারপর হচ্ছে তর্জন, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই হলো তোমার 5টা নাম। ঠিক আছে, আচ্ছা, আমি এগুলো একটু মিশাই দিই। তাহলে চলো এখন এগুলোকে আমরা কি করব? তাহলে আমাদের সূত্র অনুযায়ী, তাহলে বুড়ো আঙ্গুল, তাহলে এখানে থাকে 1 বিট। তারপর হচ্ছে তর্জনে থাকে 2 বিট, 4 বিট, মানে 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল হচ্ছে 8। এটাকে বলা হয় অনামিকা। আর 19টা হচ্ছে তোমার 16। ঠিক আছে, এখন তাহলে আমরা এই আঙ্গুলটা দেখব। তাহলে এইটার মান কত বলো তো? এই আঙ্গুলটার মান কত? এখানে একটু ভালো করে দেখো। যখন আঙ্গুলগুলো সরানো থাকবে তার মানে অন থাকবে, তার মানে অন থাকবে। আর গুটিয়ে যদি রাখি সেটাকে বলবো হচ্ছে অফ। তাহলে এই আঙ্গুলটা দেখো, গুটানো আছে না সরানো আছে? তাহলে গুটানো আছে, এটার মান কত হবে? এটার মান হবে 0। তাহলে এটা কয়টা আঙ্গুল? বুড়ো আঙ্গুলটা শুধু হচ্ছে আমার কি করা আছে দেখো তো, সরানো আছে, আর সবগুলো গুটানো আছে। আর বুড়ো আঙ্গুলের মান কত? বুড়ো আঙ্গুলের মান হচ্ছে তোমার 1। তাহলে বুড়ো আঙ্গুলের মান কত? বুড়ো আঙ্গুলের মান হচ্ছে 1। তাহলে এখানে লিখবো হচ্ছে 1। তারপর দেখো,
এই যে ২ নাম্বার আঙ্গুলটা, ২ নাম্বার আঙ্গুলটা কি? তর্জন। তর্জনে কয়টা বিট থাকে? তর্জনে থাকে হচ্ছে ২ বিট। তাহলে এটাকে বলবো হচ্ছে ২। ঠিক আছে? তারপর ৩ নাম্বার দেখো এই, তাহলে এইটা হচ্ছে ১ আর এটা হচ্ছে ২। তাহলে আমি যদি যোগ করি তাহলে ২ টা মিলে কত পাবো? তাহলে এটাকে বলবো হচ্ছে ৩। ঠিক আছে? এইটা দাও। এই মাঝখানেরটার নাম কি বলছিলাম? তৃতীয় বিট হচ্ছে, তৃতীয় বিটটার নাম হচ্ছে তোমার মধ্যমা। তাহলে মধ্যমা। তাহলে মধ্যমাতে কয় বিট থাকে দেখো তো? মানে কয় বিট থাকে মধ্যমাতে? এখানে থাকে এই যে ৪ টা বিট। তাহলে এখানে হচ্ছে ৪। শুধু মধ্যমা দেওয়া আছে। তাহলে এটাকে বলবো আমরা ৪। এখন দেখো বুড়ো আঙ্গুলে কত? ১, মধ্যমাতে হচ্ছে ৪। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে এখানে লিখতে পারবো কত? ৫। ঠিক আছে? এখানে দেখো। তারপর অনামিকা হচ্ছে আমাদের, তর্জনটি হচ্ছে ২। তর্জন ২ আর মধ্যমা হচ্ছে ৪। এই দুইটা যোগ করলে কত হয়? ৬। তাহলে এখানে আমরা ৬ লিখে দিই। তারপর এখানে দেখো বুড়ো আঙ্গুল হচ্ছে ১, তর্জন ২, মধ্যমা হচ্ছে ৪। সবগুলো যদি যোগ করি ১, ২, ৪ যোগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে ৭। আর অনামিকা, অনামিকা কত? অনামিকা হচ্ছে তোমার ৮। তাহলে একটাই আছে, তাহলে সরাসরি হচ্ছে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সরাসরি যদি আমরা লিখি তখন আমরা কি লিখবো? আমি মিশাই দিচ্ছি এগুলো। তাহলে সরাসরি যদি আমরা লিখি, এগুলোতে লিখবো তাহলে এখানে মিশানো শেষ। তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারবো। এখানে লিখবো 0, এখানে ১, এখানে ২, এখানে ৩, এখানে ৪, এখানে ৫, এখানে ৬, এখানে ৭ আর এখানে হচ্ছে ৮। ঠিক আছে? কিভাবে আসলো সেগুলো আমি বুঝে দিলাম। আশা করি বুঝতে পারছো। আগে তুমি নিজে সমাধান করছো ৫ বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায়। ৫ বিট। তাহলে কয়টা বিট? তাহলে এখানে ৫ বিট। আর বিট বলতে আমরা কি বুঝি বলতো? ১ বিট মানে হচ্ছে ১ টা। তাহলে ৫ বিট মানে ৫ টা কার্ড। তাহলে ১ টা কার্ড, ২ টা কার্ড, ৩ টা কার্ড, তাহলে হচ্ছে ৪ টা কার্ড, তারপর হচ্ছে ৫ টা কার্ড। ৮ এর ডবল কত? ১৬। এই হচ্ছে তোমার ৫ বিট দিয়ে কত পর্যন্ত গণনা করা যায়। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা বলবো যে এগুলো দিয়ে কতটা গণনা করা যায়। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে আমি এখানে যোগ করি ১৬ যোগ ৮ যোগ ৪ যোগ ২ যোগ ১ ইকুয়াল হচ্ছে তোমার, তার মানে আমরা ৩১ গণনা করতে পারি। তাহলে এখানে সব মিলে আমরা ৩১ গণনা করতে পারি। মানে ৫ বিট দিয়ে বা ৫টা কার্ড দিয়ে আমরা ৩১ গণনা করতে পারি। তাহলে ৫ বিট দিয়ে যদি বাইনারিতে প্রকাশ করি তখন কত লিখতে পারবো? এটা নিচে এটার জন্য ১, এটার জন্য ১, এটার জন্য ১, এটার জন্য ১, এটার জন্য ১। তাহলে আমরা এখানে বাইনারিতে লিখতে পারি কত? আমি যদি বাইনারিতে লিখি তাহলে আমি ৫টা ১ লিখতে পারবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অংশে যাই। এবার তোমার পালা। উপরের দেখানো পদ্ধতিতে ০ থেকে ৩১ পর্যন্ত গণনা করো। এই যে দেখো আমরা ৩১ পর্যন্ত গণনা করলাম। ঠিক আছে না? এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমাদের নিকট পদ্ধতিটা সহজ মনে হয়। নিজে করার পরে বন্ধুদের সাথে পদ্ধতিটা শেয়ার করো। আচ্ছা। এখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙ্গুলে উঠানো বা অন বোঝানো হয়েছে। তার মানে দেখো এখানে কয়টা ঘর দেওয়া আছে? একটা হাতে কয়টা আঙ্গুল থাকে? ৫টা। তাহলে এখানে ১ নাম্বার আঙ্গুল দাও, এটা ২ নাম্বার আঙ্গুল, এটা হচ্ছে ৩ নাম্বার আঙ্গুল, এটা হচ্ছে ৪ নাম্বার আঙ্গুল,
এটা হচ্ছে তোমার 5 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে 1, তার মানে বুড়ো আঙ্গুল উঠানো আছে। ঠিক আছে, তারপর বুড়ো আঙ্গুল উঠানো আছে, তাহলে এগুলো আমার কিন্তু উঠানো লাগে। আমরা এখানে ক্রস দিতে পারি অথবা শূন্য দিতে পারি, একই কথা। ঠিক আছে, ক্রস দাও অথবা বা আমরা অন বুঝাতে আপ দিতে পারি। ঠিক আছে, মানে আপ যেখানে দেওয়া আছে সেটা বুঝবো হচ্ছে অন। তাহলে এখানে দেখো 2 এ দেওয়া আছে, 2 এ কত তর্জন, তাহলে বাকি সবগুলো হচ্ছে আমাদের ক্রস, বাকি সবগুলোতে ক্রস দাও। তাহলে এটা 1, এটা হচ্ছে 2, তাহলে এখানে দেখো 2। ঠিক আছে, তারপর এইটা দেখো, তাহলে এখানে কত 1, এখানে কত 2, তাহলে এটা হচ্ছে 1, এখানে 2, কারণ 2টা আপ দেওয়া আছে আর বাকিগুলো হচ্ছে ক্রস। আর 2 আর 1 যোগ করলে কথা, এই যে দেখো 2 আর 1 যোগ করা হয়েছে। তারপর দেখো বুড়ো আঙ্গুল, তর্জন, মধ্যমা। মধ্যমাতে কত, তাহলে এটাতে 1, এটাতে 2, এটাতে হচ্ছে তোমার 2 এর ডবল 4, তাহলে এখানে 4 ব্যবহার করা হয়েছে। আর বাকিগুলো কি করবো আমরা, ক্রস চিহ্ন দিব, বাকি সবগুলো ক্রস চিহ্ন। তারপর দেখো হচ্ছে এখানে আপ কয়টা ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে ব্যবহার করেছে এটা মানে হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 4, আর বাকিগুলো ক্রস চিহ্ন দাও। এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস, তাহলে 4 আর 1 যোগ করো, তাহলে এই যে 4 আর 1। ঠিক আছে, তারপর এখানে দেখো এটা ক্রস, এটা 1, এটা 2, এটা ক্রস, এটা 2, 2 এর ডবল এখানে 4, এটা ক্রস, এটা ক্রস, তাহলে দেখো 2 আর 4 যোগ, এই যে এখানে হচ্ছে 2 আর 4। তারপর এটা 1, এটা 2, এটা হচ্ছে তোমার 4, তাহলে এটা ক্রস, এটা ক্রস, এগুলো যোগ করো, তাহলে 4, 2, 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার 4, 2। কোথায় কোথায় পাচ্ছি আমরা, এই যে যেখানে যেখানে আপ দেওয়া আছে সেই সংখ্যাগুলো গণনা করা হচ্ছে। তাহলে এখানে কত দেওয়া আছে, 8, তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কনিষ্ঠ। চতুর্থ বিট হচ্ছে আমার অনামিকা, অনামিকা হচ্ছে 8, আর বাকি সবগুলো হচ্ছে ক্রস, এগুলো সবগুলো ক্রস। এখানে দেখো আপ দেওয়া আছে প্রথমটাতে, তাহলে দ্বিতীয়, তৃতীয় আর একটা আছে চতুর্থ, তাহলে একটাতে 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল কত 8 এ দেওয়া আছে, তাহলে যোগ করো, 8 আর 1 যোগ, বাকিগুলো সবগুলো ক্রস। তোমরা এইভাবে দিয়ে এগুলো পূরণ করে। তারপরে এখানে আপ আছে, 1 এর ডবল এটা 2, 2 এর ডবল 4, 4 এর ডবল কত 8, তাহলে 8 আর 2 যোগ করো, এই যে 8 আর 2 যোগ, বাকিগুলো হচ্ছে ক্রস। ক্রস দাও, 0 দাও, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে 1, 1 এর ডবল কত 2, 2 এর ডবল 4, 4 এর ডবল কত 8, তাহলে এখানে হচ্ছে 8, এখানে 2, এখানে 1, তাহলে 8, 2, এই যোগ করো। তারপর এখানে 8, 8 এর ডবল হচ্ছে 4, তাহলে এখানে 4 আর এটা হচ্ছে 8, তাহলে এটা ক্রস, এটা ক্রস, যেগুলো ফাঁকা আছে বাকি সব ক্রস। দেখো 8 আর 4, তাহলে উপরে এটা ক্রস দেওয়া হয়নি। তারপরে দেখো 8, 4, 1, তাহলে এখানে 8, এটা 4, এটা 1, আর বাকি যেগুলো আছে এগুলো ক্রস দিয়ে দাও। তারপর এটা 1, 1 ফাঁকা, তার মানে ক্রস, 2 আছে, 4 আছে, 8 আছে, ঠিক আছে। তারপর দেখো 1 আছে, 2 আছে, 2 এর ডবল 4 আছে, 8 আছে, এটা ক্রস। দেখো 4, 8, 4, 2, 1, আর এখানে শুধু 16, একদমই শেষের 5 নাম্বার ঘরটা দেওয়া আছে। 5 নাম্বারকে বলি আমরা হচ্ছে কনিষ্ঠ, তাই না? 5 নাম্বারকে বলি কনিষ্ঠ, তার মানে কনিষ্ঠ আছে, বাকি সবগুলো ক্রস।
তারপর হচ্ছে এখান থেকে 1 আছে আর লাস্ট একটা 16 আছে, 16 আর 1 কথা 17। তাহলে এটা হচ্ছে কোর্স। তারপর এখানে বলা আছে ইটিসি। এখন তোমার যদি মন চায় তুমি এখানে 18 লিখতে পারো, বাংলা দিয়ে হোক ইংরেজি দিয়ে হোক, তারপরে এইভাবে 18 মেলানোর জন্য করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তার মানে এইভাবে অনেক যায়, তুমি চাইলে আরো করতে পারো, তাতে সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখো পরে এখানে বলা হচ্ছে একক কাজ, দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ। তাহলে এখানে কি কি বলছে? 1 সেন্টিমিটার, একটা স্কেল দিয়ে মনে করো 1 সেন্টিমিটার মেপে নেওয়া হলো। তারপর দেওয়া আছে 2 সেন্টিমিটার, এখানে মেপে নেওয়া আছে সেটা দেখো, এটা 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, মানে আমাদের সূত্রটাই দেওয়া আছে 1, 2, 4, 8, 16। উপরের চিত্রে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার দেখানো আছে। এই দৈর্ঘ্যগুলি সমান কাগজ কাঠি কেটে নাও। এরপর সেগুলি মাত্র একবার করে নিয়ে 0 থেকে 31 পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা দেখো, কিভাবে পরিমাপ করা তা নিচের সারণীতে লেখো। এখানে তাহলে শূন্য পরিমাপ করার জন্য কি লাগবে? শূন্য পরিমাপ করার জন্য কোনো ঘরের দরকার আছে? সবগুলো এখানে, একটারও দরকার নেই। শূন্য পরিমাপ করার জন্য। তারপর এক পরিমাপ করার জন্য তাহলে এইটার দরকার, হ্যাঁ, অথবা আমি ঠিক চিহ্ন দিলেও দিতে পারি। আর এগুলো সব হচ্ছে বক্স। এক পরিমাপ করার জন্য একটা কার্ড হলে হবে। 2 পরিমাপ করার জন্য আমি ঠিক চিহ্ন দিচ্ছি, এটা হলে হবে। বাকিগুলো বক্স বা না, তোমরা না লিখে দিলে হবে। আমি করে দিচ্ছি, আমার মাউস দিয়ে লিখতেছি তো একটু লিখতে সমস্যা হচ্ছে। 3, 3 এর জন্য দেখো, তাহলে এখানে হচ্ছে 3 এর জন্য এখানে হ্যাঁ আর এখানে, মানে 2 আর 1 এ 3, এই যে 2 আর 1 এ হচ্ছে 3, আর বাকিগুলো সবগুলো না না। 4 এর জন্য কত নেব দেখো, 4 এর জন্য এই ঘরটা, আর এগুলো সবগুলো হচ্ছে না। তোমরা হ্যাঁ লিখে দাও আর বাকিগুলো না লিখে দাও, আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি। তারপর 5, তাহলে এখানে 4 নিব আর 1 নিব, 4 1 এ 5, তাহলে এগুলো হচ্ছে ক্রস, বাকিগুলো সব ক্রস। তারপর 6 নিব, 6 এর জন্য কত দেখো, তাহলে এখানে 4 নিব আর 2 নিব, 4 আর 2, আর বাকিগুলো হচ্ছে ক্রস। তারপর 7, 7 এর জন্য কত নিতে হবে দেখো, 4 নাও, 2 নাও, 6 আর 1 এ 7, তাহলে এখানে হচ্ছে বাকিগুলো ক্রস। 8 নাও, 8 এর জন্য কত নিব দেখো, 8 সরাসরি আমার 4 এর ডবল 8 এখানে আছে, তাহলে শুধু এইটা নিব, আর বাকিগুলো হচ্ছে ক্রস। তারপর 9 নাও, তাহলে এটা 8 নাও আর প্রথম একটা নাও, 8 আর 1 এ 9, তাহলে এখানে বাকিগুলো হচ্ছে ক্রস। তারপর 10 নাও, তাহলে 8 নাও আর 2 নাও, আর বাকি সবগুলো হচ্ছে ক্রস। 11 নাও, তাহলে এখানে 8 নাও, 10 আর 2 10 আর 1 11, বাকিগুলো হচ্ছে ক্রস। 12 নাও, তাহলে এখানে 8 নাও, 8 আর 4 নাও, 8 4 এ কত হয় 12, তাহলে বাকিগুলো হচ্ছে ক্রস। তারপর 13 নাও, তাহলে এখানে 8 4 12 আর প্রথমে 13, বাকিগুলো ক্রস। তারপর হচ্ছে 14, 14 নাও, তাহলে এখানে নাও 8 12, 12 আর 2 হচ্ছে তোমার 14, তাহলে প্রথমে একটা ক্রস দাও আর এটা ক্রস দাও। তারপর হচ্ছে 15, তাহলে এটা 8 নাও, 12 আর 2 14, 14 আর 1 15, তাহলে এইটা হচ্ছে ক্রস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো কিভাবে হচ্ছে, তাহলে এতটুকু অবশ্যই বোঝার কথা, কারণ আমাদের সূত্রটা ছিল এটা 1, এটা 2, 2 এর ডবল এটা 4, 4 এর ডবল 8, 8 এর ডবল কত 16, তাহলে এটাই আমাদের সূত্র, তাই না? আর এই সংখ্যাগুলো যেগুলো আছে এটা মিলাচ্ছি।
আশা করি তোমরা তো এগুলো বুঝতে পারছো। এখানে দেখো আরো অনেক দূর পর্যন্ত 31 পর্যন্ত দেওয়া আছে। চলো তাহলে আমরা এগুলো করি। তাহলে এখানে 16 জন্য তো এইটাই আমি নিব, আর এগুলো সবগুলো কি করবো, ক্রস দেব। তারপর 17, তাহলে 16 নিব আর প্রথমেরটা নিব, 17 হয়ে গেল, বাকিগুলো ক্রস চিহ্ন দেব। তারপর 18 নিব, তাহলে এখান থেকে 16 নাও আর এখান থেকে 2 নাও, 16 আর 2 18, বাকি সবগুলোই ক্রস চিহ্ন দাও। তারপর এখানে কত আছে, 19, 19 নাও, তাহলে এখান থেকে 16 নাও, 16 যদি নেই, 16 আর 2 18 আর 1 19, প্রথমেরটা নাও, আর বাকিগুলো হচ্ছে ক্রস। তারপর কি বানাইতে হবে, 20, তাহলে 16 নাও আর 4 নাও, 16 4 20, বাকিগুলো হচ্ছে ক্রস। তারপর 21, তাহলে এখান থেকে 16 নাও, 4 20 নাও, 20 আর 1 21 নাও, প্রথমেরটা, তাহলে এটা ক্রস। তারপর হচ্ছে 22, তাহলে এখান থেকে 16 নাও, 4 নাও 20, 20 আর 2 22, তাহলে এইটা ক্রস, এইটা ক্রস। তারপর হচ্ছে 23, 23 নেওয়ার জন্য অবশ্যই 16 নিতে হবে, 16 টিক দিলাম, 16 আর 4 কত হয় 20, 20 আর 2 22, 22 আর 1 23, তাহলে এটা হচ্ছে কাটা। তারপর হচ্ছে 24, তাহলে এখান থেকে 16 নাও, এখান থেকে 8 নাও, 16 8 24, আর এগুলো হচ্ছে কাটা, গুণ চিহ্ন দিচ্ছি বা ক্রস চিহ্ন দিচ্ছি। 25, তাহলে 16 নাও, 8 নাও, 16 8 24, আর প্রথমেরটা নাও, বাকিগুলো হচ্ছে কাটা। হ্যাঁ না লিখে দিল তোমরা 26, তাহলে এখান থেকে 26, 16 নাও, 8 নাও, 24, 24 আর 2 এর হচ্ছে 26, দ্বিতীয়টা নাও, আর বাকিগুলো হচ্ছে কাটা। তারপর 27, তাহলে এটা হচ্ছে তোমার 16 8 24, 24 2 26, 26 আর 1 27, শুধু একটা কাটা। তারপর নাও 28, তাহলে এখান থেকে 16 8 24, 24 আর 4 কত হয় 25, 26 27 28, তাহলে এখান থেকে 4 নাও, এটা কাটা। তারপর বানাইতে হবে 29, তাহলে 16 নাও, 8 নাও, 24, 24 আর 4 কত 28, আর 1 29, প্রথমেটা, তাহলে এটা হচ্ছে কাটা। তারপর 30 করে দেওয়া আছে, আর 31 এর ক্ষেত্রে দেখো সবগুলো নিতে হবে, তাহলে এখানে হচ্ছে 16, 24, 24 আর 2 কথা 28, আর 24 আর 4 28, 28 আর 2 29, 30 আর 1 হচ্ছে 31, ঠিক আছে, সবগুলো আমরা নিলাম। তারপর দেখো এই সারণী থেকে তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলো পেয়েছে, তুমি মিনার ধারণাগুলোর সাথে একমত কিনা সেটা কারণ সহযোগে পূরণ করো, এটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তাহলে আচ্ছা যাই হোক, একটি করে দেওয়া হয়েছে, আমরা আজকে আর করতেছি না, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো তোমরা যারা নিয়মিত দেখো তাদের তোমাদের ধন্যবাদ। আর আজকে যারা প্রথম দেখতেছো অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।